দেখো ফ্রেন্ড, আনাজপাতির যা দাম। এখানে পটল আর এই দেখো বেগুন নাকি 80 টাকা কিলো। এখানে তাও বড় লাগছে বেগুনগুলো, একদম কিন্তু ছোট ছোট, একদমই এইটুকু 1.5 ইঞ্চি করে হবে, ঠিক আছে। আর এই মাছ এসছে, এই মাছের তেল আছে, ডিম আছে ভেতরে আর তেল আছে। এই তেল দিয়ে করার জন্য আমার বর দুটো বেগুন এনে দিয়েছে, কত ছোট ছোট, 80 টাকা নাকি কিলো। কি করব, যা আনাজপাতির দাম। আর আমি তাড়াতাড়ি করে, এখনো ব্রেকফাস্ট হয়নি, এই ভাত করে নিয়েছি আর ডালটাও করে নিয়েছি। এবার দেখি কি করব। ও আবার মাছ খেতে চায় না, তো যাই হোক ওকে ডিম আছে, ডিমের বড়া করে দেবো। আর আমি পটল আলু দিয়ে মাছের পাতলা ঝোল করে নেবো, ব্যাস। তো চলো দেখি বানাই। এগুলো ধুয়ে পরিষ্কার করি আগে। দেখো ফ্রেন্ড, এখানে যে ডিমটা এনেছিল, বর বললো বড়া খাবে, তো এই বেসন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, নুন, হলুদ, একটু আদা রসুন পেস্ট দিয়ে বড়া করে দিচ্ছি। দেখো ফ্রেন্ড, এরকম লাল লাল করে বড়াগুলো ভেজে নেবো। ও এরকম বড়াই খাবে, আর আমি কয়েকটা এরকম বড়া ভেজে আর তরকারিতে দিয়ে দেবো। আমার বেশ তরকারিই ভালো লাগে ডিমের বড়ার। ফ্রেন্ড, কী কী রান্না করলাম আমি। এখানে ডাল করেছি, টমেটোদের যা দাম তাই টমেটো দিইনি। এখানে ওই মাছের ডিমের বড়া বেসন দিয়ে, কারণ কি বর বললো ও পকোড়া টাইপেরই খাবে। আর এখানে ওই রুই মাছ, আর আমি কয়েকটা ডিমও দিয়ে দিয়েছি, ওই পকোড়ার ডিম আলু দিয়ে পাতলা ঝোল করে দিয়েছি। তো আজকে রবিবারের এই বাজার হয়েছে, প্রত্যেকটা জিনিসেরই প্রচুর দাম। তো চলো। হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাওয়ান তাপসী। তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ওয়েদারটা খুব ভালো, মেঘলা হয়ে আছে, বৃষ্টি পড়ছে, তো আমার শরীরটা একটু ঠিকঠাক লাগছে। তো আমার রান্নাবান্না হয়ে গেছে, তোমাদের তো দেখলাম। আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে এলাম, ঠিক আছে। আমি তো কালকে শনিবার ছিল না, শনিবার হাসপাতালে গেলাম। ফার্স্ট টাইম ডাক্তার দেখলো, এর আগে দুবার গেছি কিন্তু ডাক্তারই দেখাতে পারিনি। কী বলবো বলো, এই দেখো সব রিপোর্ট, ডাক্তার দেখলেও, ঠিক আছে। ডাক্তার দেখেছে, সব কিছু মোটামুটি ঠিকই আছে, বাট একটা অনেক বড় প্রবলেম, যেটা আমার জন্য খুবই সাংঘাতিক। আমার ব্লাড প্রেশার প্রচণ্ড হাই, ঠিক আছে, প্রচণ্ড ব্লাড প্রেশার হাই। তো আমাকে ডাক্তার বারবার বলছিল যে তুমি পিজিতে গিয়ে একবার কাট করে নাও, ওখানে সব রকমের সুবিধা আছে। কিন্তু যারা কলকাতায় থাকো তারা জানো, পিজিতে এতটাই ভিড় হয় যে ওখানে এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের হার্ট ফেল হয়ে যাবে, ঠিক আছে, প্রচণ্ড ভিড় হয়। তো ওখানে ভেবেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো আমি জানি না, যদি কাট করি বাই চান্স, তো তোমাদের আমি জানাবো। কিন্তু সত্যি মানে ওখানে আমি দুবার ঘুরে এসেছি, এতটাই সাংঘাতিক ভিড় থাকে না, কারের লাইনে এত থাকে যে মানুষ এমনিতেই ওখানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে হার্ট ফেল করে যাবে। তো যাই হোক, আমি বললাম ওখানেই, মানে আমি কাট করেছি চিত্তরঞ্জনে, জানো তো। তো চিত্তরঞ্জনে কাট করেছি, ওখানেই বললাম আপনারা যা বুঝবেন ভালো বুঝবেন দিন, কারণ কি ওইখানে সাংঘাতিক ভিড় হয়। তো আমাকে প্রেশারের ওষুধ দিয়েছে, দেখো প্রেশারের ওষুধ দিয়েছে, ঠিক আছে, প্রত্যেক দিন একটা করে খেতে বলেছে। তারপরে 15 দিন পর 11 তারিখ মনে হয়, 11 তারিখ যেতে বলেছে, ব্লাড চেক আপ হবে। আর যেটা তারপরে প্রেগনেন্সির জন্য নর্মালি যে ওষুধপত্র দেয়, এটা কি কলি একটা ওষুধ হয় না, এইগুলো নর্মাল প্রেগনেন্সির জন্য, ঠিক আছে, এগুলো দেয়, ঠিক আছে, দিয়েছে। আর এক্সট্রা আবার প্রেশারের জন্য, হাই প্রেশারের জন্য এই ওষুধটা দিয়েছে। এটা 14 দিন খেয়ে তারপরে আবার যেতে হবে। তো এইটারই একটু সমস্যা, কেন কি আমি নিজেও বুঝতে পারছি, আমার রাতে করে ঘুম হচ্ছে না, প্রেশার হাই হয়ে আছে। তো তোমরা যদি জানো তো আমাকে একটু বলো, ঘরোয়া উপায়ে যদি কোনোভাবে প্রেশারটা একটু কমানো যায়। কারণ কি প্রচণ্ড, এখন তো সবে শুরু, এখন 7-8 মাস বাকি। তো জানি না পরবর্তীকালে আরও না প্রেশার হাই হয়ে যায়। আমি নিজেকে একটু ঠান্ডা রাখার চেষ্টা করছি, কিন্তু আমার না কি জানি, হাসপাতালে গেলেই না আমার একটু আজব টাইপের ফিল হতে স্টার্ট হয়ে যায়। মানে বাড়িতে থাকলে হয়তো আমি নর্মাল ঠিকঠাক থাকি, বাট ওই যে হাসপাতালে আমি ঢুকি না, আমার বিপি হাই হয়ে যায়। তো যাই হোক, তোমরা আমার সুস্থতা একটু কামনা করো, আর আমি যেন ভালো থাকি, আমার বেবিটা যেন সুস্থ থাকে। তো ব্যাস। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো,
কমেন্ট করে জানিও কী করলে একটু প্রেশারটাকে নর্মাল করা যায়, যদি ঘরোয়া কোনো উপায় থাকে। এমনিতে তো আমি ওষুধপত্র খাচ্ছি, বাট কালকে খেয়েছি, আজকে খেয়েছি। কালকে একটুখানি ঘুমটা হয়েছে, আর গরমটাও প্রচুর ছিল, তো কটা দিন একদম আমার ঘুম হয়নি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও। টাটা।